বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনের উপরে যে তাবিজটি দেখতে পারছো, এই তাবিজটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল তাবিজ। এই তাবিজটি 24 ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে আপনি আপনার নিজের বশে আনতে পারবেন। সে আপনার কথায় উঠা বসা করবে, সে আপনার কথায় চলাচল করবে। এই তাবিজটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এবং পরীক্ষিত। এই তাবিজটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই ব্যবহার করে সফলতা পেয়েছে। আপনিও যদি ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি নিয়মটি জানতে পারবেন। এই তাবিজ লেখার কিছু নিয়ম আছে, কিছু সময় আছে, কিছু দিন আছে। সব দিনে তাবিজ লিখলে তাবিজে কাজ হয় না, সব সময় লেখা যাবে না। কিছু দিন আছে, সে দিনের সময় আছে, সে সময় অনুসারে আপনাকে লিখতে হবে। যে যত বড় কঠিন হৃদয়ের মানুষই হোক, সে আপনি যদি এই তাবিজটি ব্যবহার করেন, আপনার কথাই সে উঠা বসা করবে, আপনাকে ভালোবাসতে বাধ্য করবে। যে যত বড় কঠিন শক্তিশালী হোক, আপনার শত্রু, সে আপনার কাছে মাথা নত করবে। আপনি একজনের কাছে টাকা পান, সে টাকা আপনাকে দিতে চায় না, পাওনা টাকা। যদি আপনি তাবিজটি ব্যবহার করেন তাহলে পাওনা টাকা উঠোনের নতুন কৌশল। এই তাবিজটি আপনি ব্যবহার করতে পারেন। এই তাবিজটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, খুবই পরীক্ষিত। এই তাবিজটি লেখার কিছু নিয়ম আছে। আমার গুরুজি আমাকে যেভাবে নিয়মটি শিখিয়েছে, আমি ঠিক তোমাদেরকে সেভাবে নিয়মটি শিখিয়ে দেব। তার আগে বললেই নয়, যাহারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। আর আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমি আপনার প্রয়োজনীয় একটি ভিডিও বানিয়ে দেব। এজন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এই তাবিজটি লেখার দিন আছে, যেরকম এই তাবিজটি লিখতে হবে শনিবার কিংবা মঙ্গলবারের দিন, সূর্য যখন মাথার উপরে থাকে, দিনের মধ্যবিত্ত সময়ে আপনাকে এই তাবিজটি লিখতে হবে। লেখার সময় আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র বলতে এটাই, আপনার শরীরে কোনো নাপাক দ্রব্য না লেগে থাকে, আপনার পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আপনার শরীরে যেন কোনো দুর্গন্ধ না থাকে। এই জন্য অবশ্যই আপনার শরীরে আতর, গোলাপ জল, বডি স্প্রে, সেন্ট এইগুলো ব্যবহার করতে হবে। এইগুলো ব্যবহার করলে আপনার শরীর দিয়ে দুর্গন্ধ চলে যাবে, সুগন্ধ প্রবাহিত হবে। এই জন্য তাবিজটি লিখতে হবে এবং লেখার কিছু জায়গা আছে, সেই জায়গাতে বসতে হবে। শনিবার কিংবা মঙ্গলবারের দিন সূর্য যখন মাথার উপরে থাকে, তখন এই তাবিজটি লেখার জায়গা লিখবেন। এবং কোন জায়গাতে বসে লিখবেন, সব জায়গাতে তাবিজ লিখলে সে তাবিজে কাজ হয় না। ঘরে রুমের মধ্যে একা একা বসে লিখলে সে তাবিজে কোনো কাজ হয় না। এই জন্যই আমার গুরুজি আমাকে বলেছে এই তাবিজটি লিখতে হবে নদীর পাড়ে বসে, পুষ্করিণীর পাড়ে বসে, খোলা মাঠের মধ্যে বসে এবং বাড়ির ছাদের উপরে বসে, যে জায়গাতে কোনো মানুষ সহজে চলাচল করে না। এই জন্য এই নির্জন নীরব স্থানে বলা হয়েছে। এই জন্য আপনাকে নির্জন নীরব স্থানে বসে তাবিজটি লিখতে হবে। আপনি তাবিজটি লেখার আগে থেকে 2-1 বার ঘরের মধ্যে ট্রাই করে নেবেন। ট্রাই করে তারপরে আপনি প্র্যাকটিক্যাল করবেন, অবশ্যই আপনার সফলতা আসবে। আপনি আপনার নিজের নাম লিখবেন এবং যাহার উদ্দেশ্য তাবিজটি লিখবেন তাহার নাম লিখে আপনি একটি মাদুলি ভরে আপনার সঙ্গে রাখবেন। যেরকম হাতে রাখতে পারেন, গলায় রাখতে পারেন, মাজায় রাখতে পারেন। যে কোনো জায়গাতে ব্যবহার করলে অবশ্যই সে আপনার বশীভূত হবে, সে আপনার বশীকরণ হবে, সে আপনার ভালোবাসতে বাধ্য হবে। কঠিন হৃদয়ের মানুষও যদি হয়, সে আপনার এই তাবিজের বরকতে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। এই তাবিজটি লেখার নিয়ম, আপনাকে নতুন একটি কাগজ সংগ্রহ করতে হবে এবং নতুন একটি কলম সংগ্রহ করতে হবে। এই গ্রিন কালার একটি কলম সংগ্রহ করতে হবে, যে কলম আগে কখনো ব্যবহার করা হয়নি। এরকম একটি কলম, একবারে নতুন কলম আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে আপনাকে এই প্রত্যেকটি ঘরে যে সংখ্যাগুলো আছে, যে হরফগুলো আছে, যেভাবে আঁকানো আছে,
সেভাবে আপনি আঁকিয়ে শুধু নিজের নাম আর যাহার উদ্দেশ্য করবেন তাহার নাম লিখে আপনি আপনার নিজের শরীরে যে কোনো অঙ্গে ব্যবহার করলেই সে আপনার বশীভূত হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আপনাকে এই তাবিজটি লেখার কিছু হাদিয়া আছে, আপনাকে কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করতে হবে। এই জন্য অবশ্যই আপনার কিছু টাকা সদকা দিতে হবে। এই জন্য সদকা দিলে আপনার কাজ দ্রুত হবে। এই জন্য অবশ্যই আপনি সদকা দিয়ে নেবেন। এই তাবিজটি লেখার অনুমতি আমার গুরুজি আমাকে দিয়েছে, আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারা অবশ্যই আমাদের গুরুজির অনুমতি পেয়ে যাবে। গুরুজির অনুমতি ব্যতীত এই তাবিজে কোনো কাজ করে না। এই জন্য অবশ্যই কথাটি মাথায় রেখে সবাই কাজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ম অনুসারে যদি আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে একবারের জায়গায় দুইবার দেখে আপনি পুরো কথাগুলো বুঝবেন। আপনার বোঝা যদি কোনো সমস্যা হয়, আমার কথায় ভাষায় যদি কোনো সমস্যার সমাধান হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এই জন্য যদি আপনার বোঝা কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।